নমস্কার বন্ধুরা, আমি লাবণী। অযোধ্যার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল অযোধ্যার দ্বিতীয় দিন, মানে আজ লাস্ট দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে পুজো দেবে বলে। আজ যাব হনুমানজির মন্দিরে, আর বাকি সাইট সিন যেগুলো আছে সেগুলো ঘুরবো। তারপর যাব রামলালার মন্দিরে। সকালেই রামলালাকে দর্শন করতে যেতাম, কিন্তু আমার শ্বশুরমশাই বললো রাতে লাইটিংটা হয়, দেখতে খুব ভালো লাগে, সেই সময় যাওয়া হবে। রাস্তায় বেরিয়ে ওখানকার একটা কালচারাল ডান্স দেখলাম, জানি না নাচটার কি মানে, যাই হোক। তারপর মন্দিরের দিকে এগিয়ে চললাম। সেদিন ছিল শনিবার, আর শনি মঙ্গলবার মানেই হনুমানজির মন্দিরে ভিড়। এতটা ভিড় হবে আমরা ভাবতে পারিনি। আর বারাণসীতে যেমন পুলিশরা গাইড করছিল, কারো লাইনে কেউ ঢুকছিল না, ধাক্কাধাক্কি হচ্ছিল না, একটা সিস্টেম ছিল, কিন্তু এখানে পুলিশরা কিছুই করছে না। আমাদের লাইনের পিছন দিক থেকে লোক ঠেলে এসে ঢুকে সামনে ঢুকে যাচ্ছে, ঝগড়া হচ্ছে। মন্দিরে পুজো দিতে গিয়ে মানুষ এইসব কেন করে যায় না। তারপর এখানে দেখো আরেক ধরনের নাচ হচ্ছে। বাইরে থেকে লাড্ডু, ফুলের মালা এগুলো কিনে অনেকটা দূর থেকে লাইন ঠেলে আমরা অবশেষে মন্দিরের সামনে চলে এসেছি। এখানকার লাড্ডুগুলো কিন্তু বেশ খেতে, পুরো ঘি দিয়ে তৈরি করা। আমরা আলাদা করে বাড়ির জন্য নিয়েছিলাম। কতটা ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা তো সামনে, পিছন দিকে আরও রয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা স্ক্রিনের দিকে নজর গেল, দেখলাম মন্দিরের ভিতর যে পুজো হচ্ছে সেটাই স্ক্রিনে বড় করে দেখাচ্ছে সবাইকে। আমি তো সামনে থেকে দর্শন করেছি, তোমাদের জন্য স্ক্রিনের ভিডিওটা দিলাম। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাও ছিল, কিন্তু এতটা বেশি ভিড় হচ্ছিল যার কারণে আমি ভিডিও করতে পারিনি। বাচ্চাটাকে আগে ধরবো না ভিডিও করবো বলো। তারপর বাইরে এসে আমরা ওখানকার ফেমাস একটা চাট খেয়ে নিলাম, ঘুগনি দিয়ে, পাপড়ি দিয়ে। আমার ছোট ননদের এত ভালো লেগেছে, গিয়ে ফের বলছে যে আমাকে একটু ঘুগনি মশলা দিয়ে বানিয়ে দাও। চাট খেয়ে আমরা চলে গেলাম রাজা দশরথের ভবনে। আগেকার দিনে মানুষের হাতের এত নিখুঁত কাজ, সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। চলো তোমাদেরকে দশরথ ভবনটা ঘুরে দেখাই। বাইরে বেরিয়ে এসে একটা সানগ্লাস কিনেছে আমার ছোটো ভাগনা, সেই সানগ্লাস বোন ভাই সবাই মিলে পরে ফটো তুলছিল। তারপর দেখো লেবু দিয়ে পুদিনার শরবত, সেটা সবাই খেয়ে নিলাম। খুব একটা ভালো খেতে ছিল না, তাই অল্প একটু খেয়ে বাকিটা আমার হাজব্যান্ডের জন্য রুমে নিয়ে চলে গিয়েছিলাম। পয়সা দিয়ে কেনা না পারছি ফেলতে, না পারছি গিলতে। এরপর দুপুরে আমরা হোটেলেই খাবার অর্ডার করে খেয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। এখানে যে লিস্টটা দেখতে পারলে, সেই লিস্টটা দেখেই কিন্তু তোমরা মন্দিরে যেও। যেগুলো নিয়ে যেতে নেই সেগুলো নিও না, যেগুলো নিয়ে যেতে আছে সেগুলো নিয়ে যেও। ওখানে যদিও লকার আছে, কিন্তু অনেকটা লাইন ঠেলে তারপর লকারে ফোন টোন রাখতে দেয়। আমরা ফোন লকারে রেখেছিলাম, জুতোও লকারে রাখতে হয়, কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিলো। যাই হোক, দর্শন করে আমরা ফিরে এসেছি। ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই। এখানে দেখো লেডিসদের জন্য টয়লেট আছে, যদিও আমরা টয়লেট ব্যবহার করিনি, দূর থেকেই যা গন্ধ আসছিলো তাতেই বমি পাচ্ছিলো। এরপর আমরা সবাই মিলে চললাম খাওয়া দাওয়া করতে। ছোটো পাখনাকে বলেছিলাম একটু ভিডিও করে দে, তো দেখো ভিডিওটা কেমন হয়েছে। ও যদি ক্যামেরা একবার চালু করে, যতক্ষণ ওর হাত থেকে ফোনটা নিচ্ছ ততক্ষণ ভিডিও বন্ধ হচ্ছে না। এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আজ অযোধ্যাতে আমাদের লাস্ট দিন, আর ঘোরাঘুরিরও লাস্ট দিন। মনটা খারাপও লাগছিল, বাড়ি চলে যাব, আবার আনন্দও হচ্ছিল যে এখানকার খাবার দাবার আর খেতে পাচ্ছি না। বাড়ি গেলে শান্তি, ঘরে একটু মাছের ঝোল ভাত খাবো। আমার ছোটো ননদ তো প্রথম থেকে খুব এনার্জেটিক ছিল, হাই হ্যালো প্রত্যেকটা ভিডিওতে করছিল, তাই লাস্ট দিনও বললো দিদি একটু হাই হ্যালো কর। এদিকে দেখো বড় ভাগনার কাঁধে চেপে বসেছে আমার মেয়ে, মানে বিক্রম আর বেতাল। আমি তো এই তিন ভাই বোনকে বলি, একজন জগন্নাথ, বলরাম আর একজন সুভদ্রা, তিনজনের খুব মিল। দেখো আমার মেয়ে ওর দাদার কাঁধে কতটা কমফোর্টেবল। আমাদের যদি এরকম একটা দাদা থাকতো। এবার আমরা রাস্তার উপর চলে গেলাম, কি একটু সুইটকর্ন খেয়েছিলাম, খুব সুন্দর খেতে, 40 টাকা মেবি নিয়েছিল। তারপর আমরা মধুরকুঞ্জ রেস্টুরেন্টে চলে গেলাম। আমার ননদরা রুটি, তড়কা, ডাল মাখানা এসব নিয়েছিল, পনির। আর আমি, আমার বড় ননদ, আমার হাজব্যান্ড, আমরা থালি নিয়েছিলাম, মধুরকুঞ্জ স্পেশাল থালি। তোমরা এটা একবার ট্রাই করো, দারুণ। পার থালি বোধহয় 270 কি 80 নিয়েছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু এতে অনেক রকম আইটেম ছিল, যেমন বাটার তান্দুরি রুটি ছিল, জিরা রাইস ছিল, ডাল মাখানা ছিল, পনির ছিল, একটা ভেজিটেবল ছিল, তারপরে এমনি ডাল ছিল, গোলাপ জামুন ছিল, দই ছিল। সব মিলিয়ে পুরো থালিটা অসাধারণ, খেতেও দারুণ। এর মধ্যে লাচ্চা পরোটাও ছিল, সেদিনকার লাচ্চা পরোটা অ্যাভেলেবেল ছিল না বলে আমাদের তন্দুরি রুটি আরও 2টো করে এক্সট্রা দিয়েছিল, যেগুলো আমাদের আর লাগেনি। আমার মেয়ে দেখো একটু পাঁপড় ভেঙে ভেঙে খাচ্ছিল, তারপরে ওকে একটু ভাত ডাল খাইয়ে দিয়েছিলাম। খাবারটা খুব ফ্রেশ ছিল তো, তাই ওকেও খাইয়েছিলাম। আর আমি খাচ্ছি, আমার মেয়ে পাশ থেকে দেখো কী করছে, পেঁয়াজ নিয়ে আমার মুখের মধ্যে ভরে দিচ্ছে, পেঁয়াজ খাও পেঁয়াজ খাও। এই মন্দির চত্বরের মধ্যে কোনো ননভেজ খাবার পাবে না, কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা চলে।
রেস্টুরেন্টটা ভালো করে দেখে নাও, তোমরা অযোধ্যাতে আসলে এখান থেকে খেয়েও, খাওয়া দাওয়ার ভীষণ ভালো। এই যে এই ডান দিকটা গেলে মন্দিরটা পড়বে। হাতে মৌরি আর মিছরি নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। খাওয়া দাওয়া শেষে হাফজন রুমে চলে গেল রেস্ট নিতে, আর আমরা কয়েকজন চলে গেলাম কনক ভবনে। সকালে কনক ভবনটা দেখা হয়নি, তাই রাতে দেখতে এসেছিলাম। এসে দেখি বন্ধ। যেহেতু দিওয়ালি সিজন চলছে তাই ওখানে তখনও বাজি ফাটছিল। কালী পুজো হয়ে গেছে 2 দিন আগে। আমি যতদূর জানি মা কৌশল্যা সীতামাকে বিয়েতে এই কনক ভবনটা উপহার হিসাবে দিয়েছিলেন। রাজা দশরথ ভবনের ভবন থেকেও কনক ভবনটা দেখলাম অনেকটা বেশি বড় আর অনেকটা বেশি সুন্দর। কনক ভবনে ঢুকতে পারলাম না ঠিকই, কিন্তু বাইরে বাজি ফাটানো দেখে আমরা রুমের দিকে ফিরে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যারা দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও। সবকটা ব্লগের মধ্যে তোমাদের কোন ব্লগটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরে ভিডিও।